অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশা কর্মী, এছাড়াও ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার, এসএসকে এমএসকে যারা শিক্ষক রয়েছেন এবং এডুকেশন সুপারভাইজার রয়েছেন, এই সমস্ত ধরনের কর্মীদের জন্য নিঃসন্দেহে একটি বড় খবর প্রকাশিত হয়েছে। গতকাল আমরা জানতে পেরেছি যে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার, আশাকর্মী, প্যারা টিচার, এসএসকে এমএসকে বিদ্যালয়ের শিক্ষক, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার, এডুকেশন সুপারভাইজার, এদের যে অবসরকালীন ভাতা সেটার পরিমাণটা অনেকটাই একসাথে বৃদ্ধি করেছে রাজ্য সরকার। মোটামুটি যদি দেখা যায় তাহলে এই সমস্ত ধরনের কর্মীরা তারা কিন্তু প্রত্যেকেই এখন 60 বছর বয়স পর্যন্ত তাদের কাজ করতে পারবেন, চাকুরি করতে পারবেন। তো এই চাকুরি শেষে তাদের যে একটা অবসরকালীন ভাতা দেওয়া হয়, সেই ভাতার যে পরিমাণটা ছিল সেটা এর আগে ছিল 2 লক্ষ টাকা, কোথাও কোথাও সেটা 3 লক্ষ টাকা ছিল কোনো কোনো ক্ষেত্রে। তো গত এপ্রিল মাস থেকে যারা রিটায়ার করেছেন, যারা অবসর নিয়েছেন 1 এপ্রিল থেকে, তাদের জন্য এই নতুন যে এই নিয়মটা সেটা প্রযোজ্য হবে। অর্থাৎ গত 1 এপ্রিল থেকে শুরু করে আগামী দিনগুলোতে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, আশাকর্মী, প্যারা টিচার, এসএসকে এমএসকে বিদ্যালয়ের শিক্ষক, এডুকেশন সুপারভাইজার, সিভিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, এই যে যারা এই সমস্ত পদগুলোতে কাজ করে যারা অবসর নেবেন, তাদের যে অবসরকালীন ভাতা সেটা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। কিন্তু তাদের যে মান্থলি যে ভাতাটা রেমুনারেশন রয়েছে সেটা হচ্ছে মানে সেটার যে বৃদ্ধি হওয়ার কোনো খবর এখনও প্রকাশিত হয়নি। আশা করা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, আশাকর্মী এদের যে মান্থলি রেমুনারেশন সেটা প্রিভিয়াসলি অল্প একটু বেড়েছিল, বৃদ্ধি হয়েছিল, সেটা আগামী দিনে হয়তো বাড়বে। এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পারদের একটা এক্সপেকটেশন রয়েছে, আশাকর্মীদের একটা এক্সপেকটেশন রয়েছে, বারবার করে আন্দোলন করা হয়েছে যে তাদের যেন ন্যায্য ভাতা, ন্যায্য সাম্মানিক দেওয়া হয়। তারা একটা ন্যূনতম সাম্মানিকের কথাও, মান্থলি সাম্মানিকের কথাও বলেছেন, কারণ তাদের উপরে যে কাজের চাপ থাকে সেই অনুযায়ী এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার অথবা আশাকর্মী তারা কিন্তু সাম্মানিকটা পান না, অনারিয়ামটা পান না। আজকে তোমরা যদি বর্তমান পত্রিকাটা ফলো করো, তোমরা দেখবে যে যেটা নিউজ প্রকাশিত হয়েছে তোমাদের শোনাচ্ছি, যে স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক, পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষা সহায়ক ও সম্প্রসারকদের অবসর পরবর্তী এককালীন আর্থিক ভাতা বেড়ে হলো 5 লক্ষ টাকা। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করে জানিয়েছেন 1 এপ্রিল থেকে এটা কার্যকর করা হলো। তালিকায় থাকছেন একাডেমিক সুপারভাইজারেরাও। এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানিয়েছেন। 1 এপ্রিল থেকে অবসর নেওয়া সমস্ত উপভোক্তাই 5 লক্ষ টাকা পাবেন। লক্ষাধিক কর্মী এর আওতায় এলেন। এতদিন এই ভাতা ক্ষেত্র বিশেষে ছিল 2 লক্ষ বা 3 লক্ষ টাকা, এবার তা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার ঘোষণা আগেই ছিল বাজেটে। এর আওতায় আসবেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, অক্সিলিয়ারি ফায়ার ফাইটার, হোমগার্ড প্রভৃতি বিভিন্ন বিভাগের আধা স্থায়ী কর্মীরা। শিক্ষকদের ক্ষেত্রে কারো কারো অবসরের বয়স রয়েছে 65 বছর, তারপরে অবসর নিলেই মিলবে এই অর্থ। তো যখন মানে যেটা যে ক্ষেত্রতে যে পদে যেটা অবসরের যে টাইমটা দেওয়া রয়েছে, যদি তারা সেই বয়স পর্যন্তই কাজ করে তাহলেই এই অর্থটা মিলবে। এবার যদি কেউ আগে চাকরি ছেড়ে দেয় তাহলে কিন্তু সেটা পাওয়া যাবে না।
তো নিঃসন্দেহে এটা তাদের জন্য ভালো খবর হবে বলে আশা করছি, যারা খুব দ্রুত যারা অবসর নেবেন, যাদের অবসর নেওয়ার একদম সময় চলে এসছে, তো সেখানে তারা হয়তো 2 লক্ষ টাকা পেতেন, এখন তারা 5 লক্ষ টাকা পাবেন। তো এটা তাদের পরিবারকে অনেকটা হেল্প তারা করতে পারবেন। কিন্তু এই যে সমস্ত ধরনের কর্মী যাদের আমি উল্লেখ করলাম এখানে, তাদের যে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলে আসছে, প্যারা টিচারদের বলো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদের বলো, আশাকর্মীদের বলো, এসএসকে এমএসকে টিচারদের বলো, বা সম্প্রসারকদের কথা বলো, এদের কিন্তু প্রত্যেকটা বিভাগের কিন্তু একটা করে দাবি দেওয়া রয়েছে, আন্দোলন রয়েছে, যে এদের যে মান্থলি যে সাম্মানিকটা দেওয়া হয়, অনারিয়ামটা দেওয়া হয়, সেটা তাদের কাজের তুলনায় অনেক কম। তো তারা কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে ন্যূনতম তারা 21,000 টাকা মান্থলি তারা রেমুনারেশন দাবি করেছেন। 21,000 টাকা যদি তারা পেতেন, তাহলে হয়তো তাদের যে কাজ করতে হয় সেটার সঙ্গে তাদের মানে ব্যাপারটা সামঞ্জস্য থাকতো। কাজ এবং কাজের বিনিময়ে যে অর্থ যে সাম্মানিক, সেটা হয়তো একটা সামঞ্জস্য থাকতো, ব্যালেন্স থাকতো। কিন্তু তারা কিন্তু সেটা পাচ্ছেন না। রিসেন্টলি হচ্ছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদের যৎসামান্য কিঞ্চিত পরিমাণ অর্থ বাড়ানো হয়েছে, কিন্তু সেটাতে তারা কিন্তু কোনো মতেই সন্তুষ্ট নন। কারণ হচ্ছে সেটা সন্তুষ্ট হওয়ার মতো অর্থ তাদেরকে বৃদ্ধি করা হয়নি। এবং আমি আশা করছি তারা আগামী দিনগুলোতে আন্দোলন করে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটা সম্পূর্ণটা তাদের মানে তারা যদি সম্পূর্ণটা তারা আদায় করতে নাও পারেন, তবুও বেশিরভাগটা যদি আদায় করেন, তাহলে তারা সম্মানের সঙ্গে তারা কাজটা করতে পারবেন। হ্যাঁ, সম্মান রয়েছে, কিন্তু সাম্মানিকটা যথেষ্টই কম। তো এই ছিল একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে।